আমার বিচার কি করবে? আমি যে টাকা দিয়ে 5,30,000 টাকা খরচ করে বিদেশে গেছিলাম সৌদি আরবে, এদেশেও কোনো বিচার হয় না। আমার 4-5 মাস মেয়াদ ছিল, আমার অবৈধ করে দিয়েছে রাষ্ট্রদূত। কোনো আমাদের দেশের কোনো আমাদের কেউ খবর নাই না। আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করবো? আমি 29 অক্টোবর 2024 আমি গেছিলাম। রিদওয়ান নামে একজন ব্যক্তি আমার এলাকার রাজওয়ারগোনা হুমায়ুন মহেশখালী জেলা কক্সবাজার, উনি আমার চাকরি দেবে নিয়ে গেছিল মসজিদের একটা দোকানের চাকরি। মসজিদে ঢুকে ভিডিও কল দিয়ে আমার শপথ করে পড়ছিল 1500 রিয়াল বেতন, খাওয়া দাওয়া সব মালিকের আন্ডার, আপনি ওখানে থাকবেন, কোনো সমস্যা নেই, 3 মাস পরে বেতন বাড়বে। আমি যাওয়ার পরে আমারে আর চাকরিটা দেয় নাই, বলছে উনি রাখেন, আমি কি করব। তারপর আমার একামা দিছে 1 মাস থেকে 15 দিনের ভিতর দেওয়ার কথা, 5 মাস পরে 6 মাসের মাথায় একামা দিছে। এই পাসপোর্টের মেয়াদ চলে গেছিল 3 মাস থাকে, অবৈধভাবে 2 মাস থাকছিলাম। এরপরে 5 মাসের মাথায় একামা দেওয়ার পরে আমার কোনো চাকরি দেয়নি। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, মক্কার দিকে গেছিলাম, চাকরি পাইনি। শেষ পর্যন্ত আবার আমি ওই আবাহার ডিস্ট্রিক্টে চলে গেলাম, 800 কিলোমিটার দূরে, এখান থেকে মক্কা আসছিলাম, আবার চলে গেছি। তাদের সাথে দেখা করছি, তারা আমার কোনো চাকরি বাকরি কিছু দেয় নাই। আমি দূরতে অনেক কষ্টে ছিলাম। শেষ পর্যন্ত একটা চাকরি পাইছিলাম, ওই চাকরিতে 1000 রিয়াল টাকা বেতন দিত, 1000 রিয়াল। আর একটা প্রাইভেট পড়াইতাম পাকিস্তানি ছেলে, 300 টাকা। ওই 300 টাকা কফিলকে ফায়দা দেওয়া লাগতো, সে হারিয়ে বলে ওই দেশে 300 টাকা প্রতি মাসে বেত দিতে হয়। ওগুলি না দিলে কফিলে করে দিই, অবৈধ করে দিই। আমি কফিলকে খাই না খাই, বাড়িতে টাকা দিতে পারি না পারি, তাদেরকে দিছি। প্রথম মাসে আমি খরচ করি, ধার করি, একজন আমার আত্মীয় থেকে 300 টাকা দিছিলাম, 300 রিয়াল। শেষ পর্যন্ত কিছু হয় না। ওই চাকরি পাওয়ার পরে শাহরি আমি 6-7 মাস দিছি কফিলের। সেপ্টেম্বর মাসে মনে হয় শাহরি দিছি, 1 তারিখ 2 তারিখ আমার খামা দেখতেছি আমি খুরুপ অনলাইনে। তারপর আমি মক্তবে গেলাম, অর্থাৎ অফিসে গেলাম, অফিসে যোগাযোগ হয়তো আপনাকে খুরুপ করে দিই। তখন তাড়াতাড়ি আমি আমার দালাল যারা, তাদের কুপন দিলাম রিদওয়ান মাহবুবকে, তারা বলছে আমি জানি না। কফিল কুপন দিলাম, কফিল বলছে আমি জানি না। আপনারা যদি না জানেন কে জানবে? আপনি যদি আমার অবৈধ না করেন কে করবে? শেষ পর্যন্ত আমার কিছু হলো না। তখন আমি বললাম, আপনারা তো আমার কামা দিলেন 1 বছর মেয়াদ বলে, আপনারা তো বলছিলেন 1 বছরের পিছু যদি কিছু হয় তাহলে আমরা ডাবল ট্যাক্স দেবো, আপনাকে গুনারি দেবো, আপনাকে ডাবল টাকা দিয়ে দেবো। এখন তো আমার গ্রুপ হয়ে গেছে, এখন আপনারা কি করবেন? আমার তো দায়িত্ব ছিল সাহারিয়ে দেওয়া কফিলকে, আমি তো এটা পালন করছি, খাই না খাই সাহারিয়ে তো দিয়ে দিছি। আমি এখানে ছিলাম আপনার যাওয়ার পর থেকে 10 থেকে 11 মাস ছিলাম। এরপর আমার গ্রুপ করে দিয়েছে। পাসপোর্টের মেয়াদ, একামার মেয়াদ আরও 3-4 মাসের ঊর্ধ্বে ছিল। এরপরে আমার আর তারা কিছু করে নাই। আমি বলছি আমার টাকা গুনে দিতে হবে, ডবল টাকা আপনারা বলছেন। দেশে বিদেশে আমার সাক্ষী আছে, এদেশেও আছে, আমার বাংলাদেশেও আছে। আমার তো দায়িত্ব, শাহরিত আমি দিছি, এটা আমার কোনো দোষ নাই। তাহলে এরা কিছু বলে নাই, চাই দেশে গেলে হবে, বিচার হবে। তাহলে যদি দিতে হয় না বিচার কেন, আপনারা তো বলবেন দেবে বলে, এখানে সাক্ষী আছে, এটা দেয় নাই। সে আমার এমআরআ থেকে, আমার ওই যেখানে চাকরি এখান থেকে সিভিল ডিফেন্স পুলিশ গিয়ে আমার ধরে নিয়ে আসছে। আমি কারাগারে ছিলাম, থানায় ছিলাম 9 দিন, 9-11 দিন ছিলাম। এরপরে বসমা তসমা নিয়ে ফিঙ্গার নিয়ে কারাগারে নিয়েছে। নেওয়ার সময় এখানে তরহিল বলে ওখানে ঢুকাইয়া পাসপোর্ট চেক করছে, ফিঙ্গার টিঙ্গার 5টা নিল, 5টা না কয়টা নিল, একামাটা নিয়ে ফেললো। স্যার আমার একামা নিচ্ছেন কেন মুদির? জি একামা। উনি বলছেন না একামা দেওয়া যাবে না। আমি তো টাকা 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে 5,30,000 টাকা এটা নিলাম, এটা কোনো কাজে আসবে না তোমার। আমার না আসলে আমি দেশে নিয়ে যাবো, হয়তো না দেওয়া যাবে না, এটা নিয়ে ফেলছে। তারপর আমার খরা দিয়ে পায়ে নিয়ে গেছে। আমরা সাথে অনেক দিন ছিলাম। তারপরে এখানে ঢুকাইয়ে আমি প্রায় মাস 1.5 ছিলাম। 1 মাস কতদিন ছিলাম? 1 মাস 12-13 দিন ছিলাম। ওই থেকে ওই থানারগুলো হতে 2 মাসে 1.5 মাসের বেশি হবে। সারাদিন কোনো খাবার টাবার দেয় না, একবেলা খাবার দেয় সকালে, এতগুলো ভাত একটা প্লাস্টিকের প্যাকেট করে। তারপরে সারাদিন কেউ যায় না। আমরা ওই ফ্ল্যাটে 60টা রুম ছিল, ওই 60টা রুমের মধ্যে আমরা 280 জন মতো লোক ছিলাম। আমরা যখন কোনো অসুস্থ হয়ে পড়ে যাই, তখন আজকেরই বলে পুলিশ, তারা আসে বললে ইনতে কাজটা আমাদেরকে আমাদেরকে হাইওয়ান বলে, কাজটা বলে। অনেক মানুষকে আমি দেখেছি এভাবে পায়ে লাতে দিয়ে ওষুধ দেয় না। অনেক মানুষ মরে যাচ্ছিল, মরার কাছাকাছি উপক্রম হয়ে যায়। আমাদের দেশের এম্বাসি যায় না, রাষ্ট্রদূত কোনো আমাদের দেশের কোনো আমাদের কেউ খবর নেয় না। শেষ পর্যন্ত আমার থাকতে থাকতে এই অবস্থা। তারপরে রাত্রে একটা বহনের মতো দেয়, মাঝে মাঝে একটা রুটি দিয়ে। আমরা যে কত কষ্ট ছিল কেউ খবর নেয় না। একদিন এম্বাসি গেছে, আমি বললাম স্যার আপনারা এতদিন করেন কেন? আমরা কি কত কষ্ট আছে আপনারা জানেন না? উনি আমার জবাব দিচ্ছে, সাংবাদিক বলা কালো। উনি বলছে আমরা আমাদের ইচ্ছে মতো আসবো, তোমাদের ইচ্ছে মতো আসবে না। এখন কথা হলো
আমার বিচার কি করবে? আমি যে টাকা দিয়ে 30,000 টাকা খরচ করে বিদেশে গেছিলাম সৌদি আরবে, এদেশে কোনো বিচার হয় না। আমার 4-5 মাস মেয়াদ ছিল, আমার অবৈধ করে দিয়েছে। পুলিশে বললাম আমার ধরছেন, আমার একেবারে মেয়াদ আছে 3-4 মাস 5 মাস, আমার এখানে ধরছেন। পুলিশ বলছে আপনি অবৈধ হয়ে গেছে। অবৈধ আমি তো সারিয়ে দিচ্ছি, দেখেন স্যার আমার পত্রে দেখেন, কাগজ দেখেন। উনি দেখে নাই, মোবাইলে ছিল। শেষ পর্যন্ত আমার ধরে নিয়ে আসলো। ওই দেশে কোনো বিচার নাই, এদেশে আজাদ প্রায় দেশে তো আমি কাউকে বলবো, কোথাও তো বলার কোনো সুযোগ নেই। আমার এখনো 4.5 লাখ টাকার ঊর্ধ্ব খরচ আছে। আমি এখান দেশে কিভাবে যাবো? আমার টাকাগুলো আমি কিভাবে শোধ করবো? শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,